গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সমাসন্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমার ছোট্ট একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা যে যেখানে থাকো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আমি সকাল সকাল এখন রান্নাবান্নার কাজে বসে পড়েছি। আজকে সব কাজটা সব হয়ে গেছে, আর এখন হচ্ছে একটু রুটি করব আর হচ্ছে একটা তরকারি করব। তো চলো দেখাই তোমাদেরকে। আগে এখানে দেখো আলু, মূলো আর গাজর কেটে নিয়েছি, আর এখানে দেখো বাঁধাকপিটা কেটে জলে রেখেছি, ধুয়ে তুলে নেব। আর এদিকে দেখো তেলটা বসিয়ে দিয়েছি, দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব হচ্ছে পাঁচফোড়ন, আর শুকনো লঙ্কাটা তো দিয়েইছি। দিয়ে এবার এই যে সবজিটা কেটে রেখেছি, এই সবজিটা এখন দিয়ে দেবো। তো চলো, তেলটা প্রায় গরমই হয়ে গেছে, দিয়ে দিই। তো দেখো এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এবার সব কিছু একসাথে মিক্স করে নেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। সেদ্ধ হয়ে গেলে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে নামিয়ে নেব। তো চলো, কপিটাতে অনেকটা জল বেরিয়ে গেছে এমনি, তো এগুলো দিতে দিতে এবার চলো ঢাকা দিয়ে দিই। এটা হতে থাকুক, তখন আমার বাকি কাজগুলো করি। আর তোমাদেরকে দেখাই, এখানে আটাটাও মেখে নিয়েছি। হ্যাঁ দেখো, আটাটা মেখে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো যাও, একটু পরে করব, তরকারিটা হতে থাকুক ততক্ষণে। তো দেখো এদিকে তরকারিটা আমি অলরেডি কিন্তু সেদ্ধ হয়ে এসেছে, মানে প্রায় হয়ে এসেছে বলতে গেলে। তো দেখতেই পাচ্ছ জলটা শুকিয়ে গেছে, আর আমার কিন্তু অলরেডি তরকারিটা হয়েও এসছে। তো জাস্ট আমি একটু নেড়ে চেড়ে, মানে যে জলটা আপাতত অবশিষ্ট আছে সেটা শুকিয়ে গেলে নামিয়ে নেব। আর বাঁধাকপিটা না অলরেডি সেদ্ধ হয়েই এসেছে। তো জাস্ট জলটা মানে শুকোতে শুকোতে এটা প্রায় পুরোটাই সেদ্ধ হয়ে যাবে। তো তারপরে রুটি করব। তো সকালে আজকে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে, মানে সকালে জল খাবার হচ্ছে বাঁধাকপি, আলু আর গাজর দিয়ে তরকারি, আর হচ্ছে রুটি। তো রুটিগুলো করে নেব। আর সকালবেলায় ডেলি ডেলি তো মুড়ি খেতেও তো ভালো লাগে না, তো সেই জন্যই আর কি। আর আমি খাবো হচ্ছে কালকের যে পিঠে আছে সেই পিঠেটা। তো দেখতে পাচ্ছ তরকারি অলরেডি হয়ে গেছে, আর আমি খেতেও বসে পড়েছি। আর গরম গরম দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে এখনও পর্যন্ত। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি দুটো পিঠে, আর বাবাও খেয়েছে সকালবেলাতে চা দিয়ে। তো আর এখন আমি খেতে বসে পড়েছি, আর মা খাবে না আজকে। তো চলো এটা খেয়ে নিই, তারপর দেখা করছি তোমাদের সাথে। তো তারপরে দুপুরবেলাতে কী রান্না হবে কী রান্না হবে ভেবে চিনতে তারপরে সবাই মিলে একটা ডিসিশন নিলাম যে আজকে চলো আজকে খিচুড়ি বানিয়ে নিই। তো বাড়িতে সেরকম না কিছু সবজি ছিলই না, জানো তো। তাও কিন্তু আজকের খিচুড়িটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। যখন আমরা খেলাম না, মানে সবাই কিন্তু আঙুল চেটে চেটে খেয়েছে। আর আমার শ্বশুরমশাই বলেছে যে একদম রান্নাটাতে মানে একদম 100-এ 100, মানে 100-তে 100। তো যাই হোক, দেখো এখানে হচ্ছে এগুলো ভালো করে চালে ডালে সব কিছু মিক্স করে নিয়ে সবজি সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার হচ্ছে একটু হলুদ গুঁড়ো, একটু টমেটো, একটু জিরে সব কিছু দিয়ে মিক্স করে নিলাম। দিয়ে এরপরে জল দিয়ে দেবো, মানে যে জলটা ছিল সেটা শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ লেগে গেছে। তো সেটাই এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি। তো এখানে দেওয়া আছে ছোলা, গাজর, তারপরে আলু, মূলো, চাল, ডাল, আর কাঁচা লঙ্কা তো আছেই, তার সাথে ছোলা তো বললামই তোমাদেরকে। তো চলো এই দিয়ে আজকে খিচুড়িটা আমরা তৈরি করে নিচ্ছি। আর খিচুড়িটা এত টেস্টি হয়েছিল তোমাদের কি বলবো, মানে এরকম এর আগেও আমি করতে পারিনি মশলা দিয়েও, কিন্তু আজকে নিরামিষভাবে করেছি, তাও কিন্তু দারুণ হয়েছে। তো যাই হোক, সবাই কিন্তু চেটে পুটেই খেয়েছিল। আর এভাবে যে এত সুন্দর বানাতে পারো ভাবতে পারিনি। তো চলো এটা ওই জল ঢেলে দিই, তারপর দেখা করছি। তো দেখো অলরেডি জল দিয়ে দিয়েছি। এবার হচ্ছে উপর দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেবো, যাতে না এটা ভাপটা বেরিয়ে যায় আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখো অলরেডি আমরা কিন্তু খেতে বসে পড়েছি, মা বাবার কিন্তু হয়ে গেছে। আর এখানে দেখো আমি আর আমার বরের জন্য দুজনের জন্য বেড়ে নিয়েছি। তো বরকে দিলাম ফার্স্টে, আর তখনের একটু কপির তরকারি ছিল সকালে, তো বাবাকে একটু দিয়েছিলাম চাকনা করার জন্য, আর একটু এখানে আছে যেটা আমরা দুজনে মিলে ভাগবাটা করে খেয়ে নেব। তো চলো খাওয়াটা কমপ্লিট করি, তারপর দেখা করছি।
তারপরে দেখো আর সারাদিনে সেরকম ব্লগ করিনি, একটু শুয়েছিলাম, তারপরে নিজের ফোনের কাজ ছিল সেটা করছিলাম। দিয়ে তারপরে দিন এখন চলে এসেছি দেখো রুটি করার জন্য আটা মাখতে। তো দেখতে পাচ্ছি এখানে আটাটা আমি ভালো করে সুন্দর করে মানে প্যাকেট থেকে নিয়ে এসেছি আর তোমার সাথে একটু শেয়ার করে নিলাম। আর এখানে দেখো আমি খাচ্ছি হচ্ছে নিমকি। তো দেখতে পেলে আমি আটা নিয়ে এসলাম আটা মাখানোর জন্য। তো আটাটা মাখিয়ে হাতটা ধুয়ে নিয়ে খিদে খেতে পাচ্ছে, তো সেই জন্য দেখো দুটো নিমকি খাচ্ছি আমি। আর আটা কিন্তু অলরেডি মাখানো হয়ে গেছে আর ছোট ছোট বল মতন করে নিয়েছি, জাস্ট বেলবো আর তাওয়ায় দেবো, সেঁকে নেবো, তাহলে রুটি কমপ্লিট। তো আজকে তরকারি করতে আমার ইচ্ছে করছে না, তো যাই হোক যে যা দিয়ে খাবে খাবে। আর আমি নিমকিগুলো খাই, এখন রুটিগুলো করে নিই, তারপর চলো রুটিগুলো করে নিয়ে একটু হরলিক্স করে দেবো, হরলিক্স দিয়ে সবাই খেয়ে নেবে। চলো দেখে থাকো, আশা করি তোমাদের আমাদের ব্লগটা খুব খুব ভালো লাগবে। এই যে বাবার দোকানে নিমকি, তো দুটি খেয়েছে, দুটি হাতেই আছে, তো এগুলোও খাবো। আর এই দেখো এখানে কিন্তু আটাটা মেখে নিই, পুরো বলের আকারে করে নিয়েছি, এবার বেলে নেব আর এই যে গ্যাসটা ধরিয়ে তাওয়াটা বসিয়ে দেবো। তো চলো একটা একটা করে কাজ করে নিই, তারপর তোমাদের সাথে রুটিগুলো করে নিয়ে দেখা করছি। তো দেখো অলরেডি রুটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর মা ওইদিকে কিন্তু ডাল বসিয়েছে। তো আজকে নাকি ডাল দিয়ে রুটি খাওয়াবে, আমি তো বলেছিলাম হরলিক্স দিয়ে খাবে, কিন্তু না ডাল দিয়ে খাবে। তো ওরা ডাল করেছে আর তখনের আমার একটু খিচুড়ি বাকি আছে, তো সেটা খেয়ে আমি আজকে ঘুমিয়ে পড়বো। তো যাই হোক আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো। তো চলো বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো।